এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। এক উঠোনে লুঙ্গি জামা, এক উঠোনে শাড়ি, এক জানালায় ভালোবাসা, এক জানালায় আড়ি। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই। পাড়া তো বোন, পাড়া তো ভাই, চাচা মামা খালু সবাই মিলে পড়শি বাড়ি, ও পড়শি বাড়ি, ওরে পড়শি বাড়ি রে, সবাই মিলেই পড়শি বাড়ি, শত বিবাদেও পড়শি বাড়ি। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। ঘর থেকে যায় অন্য ঘরে নানান রকম জিনিস, সকাল বেলা যে প্রেম হলো বিকেলে তা ফিনিশ। দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20, দুঃখ সুখে মিলে মিশে, কোন ছুটি আর 19-20 সময় দিচ্ছে বাড়ি, ও পড়শি বাড়ি। কে কোথায় আসো? আমার স্বামী গলায় ধরে যাচ্ছে, আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও। কে কোথায় আসো? চিৎকার করতেছ, কি করতেছিলি? কি করতেছিলি? এই স্বামী তুই কি করতেছিলি? আমি গলায় ধরে দিলে কারো কিছু যায় আসে? কারো কিছু যায় আসে না, আমি বুঝি না, কারো কিছু যায় আসে না। তুমি এদিকে আসো দিদি। আমি গলায় দড়ি দিচ্ছি, তোমার কিটা করলো? ওনা আমার একটু কাজ আসলে তাই কারে উঠেছি। তুই প্ল্যানটা কি করবি? প্ল্যান কি আমার ভালো থাকতেছে না? আবার কি রে, কি করতেছিস? হ্যাঁ, কি করতেছি দেখতেছো না? জামা কাপড় গোছাচ্ছি। গুছাই কোন যাচ্ছিস? যাচ্ছি যেদিকে আমার মন চায় সেদিকে যাচ্ছি। কোন যাচ্ছিস? এনে থাইকে আমার কোনো লাভ আছে? এনে থাইকে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তুই বাইরে যাবি, তুই বাইরে যে হাওয়া খাবি আর আমি এখানে যন্ত্রণায় থাকবো? এই তুই যাচ্ছিস কোনে? এক থাপড়া দেবো কিন্তু। এই রাখ, তো বলে কোনো লাভ নেই, আমি যাবো। এই কোন টাকা পয়সা আছে? আছে। কবে আসবি? যেদিন আমার পরে তোমার ভালোবাসা জন্মাবে সেদিন আসবো। আমার এনে থাইকে কোনো লাভ আছে? কেউ আমার জন্য কোনো চিন্তা করে? কিছু যায় আসে না। যাইছে যাও, এদিক যদি কবুল হয়ে যায় তখন কিন্তু আমি জানিনি। যে মুখ দিয়ে কবুল করে না সেই মুখ জুতোয় ভাঙিয়ে দেবানি। আমি তো ঝুমুরের কথা কষতে নেই। এই থাম 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 থামো, এই লাগটা নামো। এই আচ্ছা এই উপরের দিকে তাকিয়ে কি দেখছিস? হ্যাঁ, দেখতেছি তোমার ষড়যন্ত্র কোথায় কোথায় গিয়ে ঠেকতেছে। মামার বাড়ি তুমি যেতে পারবে না, আমাকে তুমি পাঠাচ্ছ মাকে আনার জন্য। কিসের জন্য? বোকা ছিল। আর তুই জানিস না আমি তোকে কতবার বলেছি যে আমি তোর মামার বাড়িতে যাই। কি জন্য যাও না? এটা তোর মা জানে কি কিছু জন্য যাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি যে সে অনেক কথা, কিন্তু আমি যেতে পারবো না। তুই না গেলে কি তোর মা একা আসবে নাকি? তুই বুঝছিস না? মা ঠিকই একা আসতে পারবে, তুমি আমাকে কিসের জন্য পাঠাতে চাচ্ছ সেটা তুমি বলো। চুপ করো, তোমাদের কাউকে আমার ভাইয়ের বাড়ি যেতে হবে না। মা! দেখলি আমি একটু আগে বললাম কিনা তোমার কথা? না তুমি বলনি। মেঘ না চাইতে জল এসেছে, মা চলে আসতে তুমি খুশি হয়েছো, তাই নেই? না খুশি তো হয়েছে। আচ্ছা মা, উনি কি রে? উনি তোর খালা। মানে উনি আমার খালা? মানে আমি কি দা? আমি মামা, এতটুকু মেয়ে আমার খালা। আব্বা! এই মানে সাদা চুল সব কালো হয়ে গেল, মানে হঠাৎ তোমার বয়স অর্ধেক। কেন তোমার কি খারাপ লাগতেছে? না তুমি তো তোমার তো এই বুড়া বয়সে এগুলা দেখতে পারবে না। মুড়ো না, মানে তোমার বয়স এরকম অর্ধেক হলো কি করে? আর এটা তোমার বোন মানে কি? মানে আমার শিলিকা, মানে আমার দৌড়ানি আর কি নাকি?
বেশ ভালোই তো হয়েছে। বিশ্বাস হয় না? না বিশ্বাস হবে না কেন, বেশ দেখতে তো ভালো। আসো 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 আসো। সব এরকম ময়লা করে রাখছো কেন? ঝাড়ু দিতে পারো না, পরিষ্কার করতে পারো না? এরকম মানে এসে তুমি এরকম ঠুকরানো আরম্ভ করলে কেন? এরকম ঠুকরাও কেন, ঠুকরাও কেন? আসো। তোমার স্বভাবে ঠুকরা। আচ্ছা ঠিক আছে, না আসো তো এখন, আসো এই আসো। কি কব কও? কি কব মানে? তুমি কিচ্ছু বুঝতে পারতিস না? এই ফালতু কথা কর সময় নাই আমার, তাড়াতাড়ি কও। তুমি মুসুরি বেচে দিছো কেন? এই আমার টাকা লাগলে আমি বসে থাকবো না? তুমি কখন আসবা? বারে কথা, 6 মাস আগে তুমি আমার কাছে টাকা নিলে, তোমার ক্ষেতের মুসুরি সব আমারে দিবা কই, আর এখন সেই মুসুরি তুমি অন্য লোকের কাছে বেচে দিলে। বাজে কথা কবা না মোটেও, কদিন ধরে খবর দিচ্ছি, তোমার কোনো সময়ই হচ্ছে না। বুঝতে পারছি, তোমার টাকা দিয়ে আমার ঠিক হয়নি। এই মশারি না কিনলে আর কেনার লোক নেই। ও এখন তো তোমার কেনার লোক অভাব হবে না, যখন টাকার জন্যই লোকের দুয়ারে দুয়ারে ঘুরলে, কেউ তোমার ঠেঙায়নি, তখন এই বদ্যে ছাড়া কেউ উকি মারিনি। উকি মারিছো, বেশ করেছো, কাল এসে টাকা নিয়ে যেও। কালকে আসবো কেন? এখন আইছি, এখন দিয়ে দিবা। মানুষের খায় দেয় তো কোনো কাম নেই, রাত্রিবেলা টাকা নিয়ে বসে থাকবি। তুমি না কোতে যে রাত্রেবেলা মানুষের টাকা দিতে হয় না? কাল এসে নিয়ে যেও। কালকে কখন আসবো? তোমার যখন খুশি তখন এসো। তাহলে সকালে আসবানে? না না সকালে না, সকালে আমি একটু বাইরে যাবো। তাহলে দুপুরে আসবানে? আরে না না দুপুরে না, দুপুরে মেজাজ মূর্তি চং হয়ে থাকে। তাহলে কখন আসবো তুমি কয়ে দাও, আমি তোমার খবর দিবানি, তখন এসে নিয়ে যেও। দেখো দেবুদা, আমি তোমার সাথে ঝামেলা পাকাতে যাচ্ছি না। বেশ কিছুদিন হলে দেখতেছি তোমার মেজাজ মূর্তি এবার স্যাটাং স্যাটাং হয়ে যাচ্ছে বদ্যদা। ঠিক আছে, আমি তোমার সঙ্গে বেশি কথা করতে যাচ্ছি না। কালকে দুপুরে পরের থেকে আমি খুশির এই উঠানে বসে থাকবো। থাকো নেই, দরকারের সময় পাওয়া যায় না, এখন বড় বড় কথা করছে। এই বসে এত বাপ নিস নে, তারপরে কি হলো সেটা ক। ওরে অস্থির হচ্ছিস কি জন্য? হ্যাঁ অস্থির হচ্ছে শুনতেছিস? মাগনা মাগনা, একটু ধৈর্য ধর, করছি। এই ঝিলিক, এই না আসা পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে মনে হচ্ছে। তুই না ঘরের মধ্যে গিয়ে পড়। আরে সমস্যা নাই, তোমরা গল্প করতে থাকো। তুই সারাদিন বুঝছিস বালির মধ্যে ঘুরে ঘুরে বুঝছিস ক্লান্ত হয়ে গেলাম। তারপর হোটেলে আসে কোন রকমের সাইডে খাইয়ে যে শুলাম, এক ঘুমি সকাল 10। এ মোর্শেদ, তুই না করলি সন্ধ্যার আগে পৌঁছলি, 1-1.5 ঘন্টা হাঁটে তোর পা ব্যথা হয়ে গেল। এই তুই বারবার অসুল্য কথা কইস কি জন্য? তুই বালির মধ্যে হাঁটেছিস কোনোদিন? কত আরে সমুদ্র তীরে হাঁটলি বারে পা এরকম ডুবে যায় বালির মধ্যে এত, আর বালির মধ্যে হাঁটলি বারে পা ঠিক থাকে। আরে বুঝতে পারছি তো, তারপরে কি হলো সেটা ক। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নাস্তা করলাম, নাস্তা করে পাহাড়ের কাছে গেলাম, পাহাড়ের কাছে গিয়ে দেখি পানি পড়তিছে 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 পড়তিছে, থামতিছে না। তারপর একটু কাছে গেলাম, কাছে গিয়ে খুঁজলাম, খুঁজে দেখলাম যে কনতেন পানি বেরোচ্ছে, খুঁজে কিছুই পেলাম না। হ্যাঁ এই মোর্শেদ, এটা কি করলি? এ তো মুখস্থ পড়ার মতো কয়ে গেলি, তুই গল্পের মতো করে ক। আজকে আর করতে ইচ্ছে করতেছে না, আরেকদিন কব না। কও না মোর্শেদ ভাই। আরে কালকে রে কব না, কালকে। মোর্শেদ, একটা কাম কর। কি কাম? কাম দিল, তুই আমার কিছু টাকা দে, আমি সারা গ্রামে মাইকিং করে দিই। কাল রাত 10 ঘটিকায় আমাদের মুর্শেদ কক্সবাজারের গল্প শোনাবে, আপনারা সকলেই 10 টাকা করে নিয়ে হাজির হন। কি রে, তুই কি টাকা ছাড়া জীবনে কিছুই বুঝিস নে? তোরা যে পূর্বপুরুষের যেটুক জমিন আছে সেটুক বেচা হলি পরে তুই কি খাবি নাকি? ঝিলিক, এক গ্লাস পানি দিয়ে দিন। এটি পারমাণবিক পদার্থ, বাংলা আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অনুগ্রহ পদার্থ পাই। তুই কি ঘুমোয়ে ঘুমোয়ে অ্যাটম বোমা পড়তেছিস? আর না, পড়তে পড়তে কিরাম যেন ঘুম এসে পড়ছিল। এ কি করছিলে? এক গিলাস পানি আনতেছি। রে কত করে কলাম যে অঙ্ক পড়িস নে, সমাজ বিজ্ঞান পড়, তালি পরে অল্প কষ্টে হয়ে যাবে। এই কিরে, কিরে আমারে জিজ্ঞেসছিস? তে
এই সেই এত দেরি হলো কেন? আরে শামিম বাড়ি নেই, খোকন বলল শামিম না আসলে সেও আসবে না। কখন শামিম আসবে আর কখন কি হবি তালি? কিছু হবি না, তোরা যে যার বাড়িতে যা, আমি বাড়ি যাচ্ছি। আমি আগে স্বামীর সাথে আলাপ করে নেই, আলাপ করার পরে বুঝে তারপরে খোকনে কি করা লাগে আমি করবানি। মাঝি ভাই পানি খাই যাও। পানি না, কাজ যেহেতু হলো না, থাকাও হলো না, একবারে বাদ গিয়ে ভাত খাবো, ভাত খাইয়ে তারপর পানি খাবো। আজিলি পানিটা আমারে দে। এই নেন পানি খা। নে সবুজ, সবুজ, আসো। রে শামিম, তুমি কবে এলে? আমি তো আইছি, ওই সবুজ ঘরে নেই তো, আমার এনে রাই তারপর চলে গেল। বাস বাস, শুনো, মনে মনে তোমারও আমি খোঁজ বলাছিলাম, বুঝছো? কি হয়েছে কোন দিনে? তোমার যখন পাইয়া গেছি কথাগুলো কইয়াই ফেলাই। এই যে আত্মা নিয়ে গবেষণার কথা আমার কইলে, আমি সমস্ত কিছু ফালাইয়া আত্মার পিছে ছুটলাম। যারে পাই তারে দৈরে পাল্লায় বাটকারার মধ্যে বহিয়া ওজন দিই। কিসির আত্মার কথা আমি কইছি? তুমি কইলা, তুমি জ্ঞান দিলা, তুমি ভুলে যে বেলাছো যে কিসের আত্মার গবেষণা। তুমি কও না আমারে যে ভাই একটা মানুষ জীবিত অবস্থায় থাকলে এতটুকু ওজন হবো, যেটুকু আবার ঘুমন্ত অবস্থায় থাকলে এতটুকু হবো, যেটুকু বেশি হবো যোগ বিয়োগ করলে ওইটুকু হলো আত্মার ওজন। মনে পড়েছে। হ্যাঁ, তা কি আছে, কি সমস্যা কি? সমস্যা কি হয় নাই কও? যারই মানে ওজন করবার যায় সেই আমার উল্টা পাল্টা কয়। এই যে আমার চুমকি, যার নিয়ে আমার জীবন, যার নিয়ে আমার ভবিষ্যৎ, যার নিয়ে আমার লাইফ ঘুমাইয়া পড়ছে। চিন্তা করলাম এই ফাঁকে যদি খালি ওজনটা করা পারি তাহলে তোর সম্বন্ধে সবকিছু জানা হয়ে যাবো। দরাদরি কইরে নিয়ে উঠাইলাম, যেই উঠাইলাম হ্যাঁ মোসার দিয়ে উঠে খারা গেল। এই যে শুরু করলো আবলি কাবলি কওয়া, আমি নাকি পাগল হয়ে গেছি। আমার মাথা বলে ঠিক নাই, বয়স হলে বিমিরু তালতে আমার বলে তাই হয়েছে। তুমি আমারে কও এটা কি ঠিক কইছো? তুমি কিছু কি মাইন্ড করেছে? মাইন্ড করছে না, খালি বস্তা ভরা মাইন্ড করে ফেলাইছে। এখন যে কি করুম, আমারে দেখলেই তেলা বাগুনে জ্বলে ওঠে। ও নতুন তো, আগে তো কোনোদিন এরকম জিনিস দেয় নাই, সেই জন্যই বুঝতে পারে নাই। ওটা কোনো সমস্যা না, চুমকিরে আমি বুঝাই দেবানি। শোনো, তুমি তাড়াতাড়ি এটার একটা বিহিত করো, আমি জানি ভালোভাবে আত্মার গবেষণাটা চালাই যেতে পারি। এই উপদেশ, এই জ্ঞান, এই বুদ্ধি আমার দাও। কই থেকে দিবে, কেমনে দিবা, পকেট থেকে দিবে না গাছ থেকে বাইরে দিবে তুমি জানো, আমি জানি না ভাই। 1-2 ব্যাপার, যাচ্ছি বুঝে আসি। একবার ভালো করে চিন্তা করে দেখো যাবা কিনা। এর মধ্যে চিন্তা করার কি আছে আমি তো বুঝতে পারলাম না। মা, ওরা কিন্তু তোমাকে অপমান করতে পারে। ওরা অপমান করবো আমারে? কথাটা কিন্তু শিমুল খারাপ বলেনি, কারণ ওই গ্রামের প্রত্যেকটা লোক খুব হট মেজাজে। শিয়াল ধরতে ধরতে তোমার মনটাও শিয়ালের মতো হয়ে গেছে। আলমনগরের মানুষ অপমান করবি আমারে, আর সেই কথা শোনাচ্ছ তুমি? শিয়াল ধরতে ধরতে আমার মন তো শিয়ালের মতো হয়েছে। এখন দেখি তুমি যে বোম্বাই থেকে ঘুরে আসলে, এখন তোমার মন কিরকম হয়েছে একটু দেখাও দেখি। যাও ঘুরে আসো। এখানে আমি কি করি? এই আলমনগর তো হয়, মেয়ের নাম হচ্ছে ঝুমুর, আর ওর বাড়ি হচ্ছে যে তোমার ওই যে। আমি খুঁজে নিব না। শিয়াল ধরতে ধরতে আমার মন তো শিয়ালের মতো হয়েছে। এখন দেখি তুমি যে বোম্বাই থেকে ঘুরে আসলে, এখন তোমার মন কিরকম হয়েছে একটু দেখাও দেখি। যাও ঘুরে আসো। এখানে আমি কি করি? এই আলমনগর তো হয়, মেয়ের নাম হচ্ছে ঝুমুর, আর ওর বাড়ি হচ্ছে যে তোমার ওই যে। আমি খুঁজে নিব না। এই তুষ্টি, কি হলো, তুই যাবি না? আসছি খালা। মা, ওকে কি তুমি সাথে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুই কি হয়েছে? না, আমি করছিলাম কি যে কুটুম মানুষ বাড়ি এসে গন্ডগোল ফাঁসাদের মধ্যে না নিয়ে তুমি বাড়ি রেখে যাও। কিরে, যাবি নাকি? না খালা, বাড়িতে থেকে কি হবে, চলো আমি তোমার সাথে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ রে তুষ্টি, তুই হঠাৎ করে আমার খালা করে ডাকতেছিস, ব্যাপার কি? শিমুল ভাই কইলো মামা করে ডাকলে নাকি বুড়া বুড়া লাগে, তাই। আমারে বুড়ো বুড়ো লাগে? তোমার যা বয়স তাতে তুষ্টি মাঝি তোমাকে খালা করে ডাকে, এটাই তো যথেষ্ট। যদি আপা বলে ডাকতো তাহলে কি ঠিক হতো কথাটা, বলো? যাও যাও, বেলায় বেলায় ফিরে এসো। রান্না বাড়া করে রাখো নে। ওই সময় তো রান্না বান্না নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি এখন যাও। চল চল।
আব্বা জানি না মা কোন গন্ডগোল পাঠিয়ে নিয়ে আসে। গন্ডগোল তো হবে, এটা তো আমি জানি। এই সুমকি আপা, সুমকি আপা আছেন ঘরে? শুনতেছেন? সুমকি আপা, আরে আপনি কেমন আছেন? কবে আসছেন? জি ভালো আছি, এই তো আসেছি। কিন্তু আপনার কটা কথা কব, সে কথাগুলো কওয়া ঠিক হবে কিনা বুঝতে পারতেছি না। কি এমন কথা বলবেন যেটা নিয়ে আপনি এত চিন্তিত? বলেন। কিরম করে যে কই। আরে এত হেজিটেট ফিল করছেন কেন? বলে ফেলুন তো। না ওই লোকটা, ওই যে আমির ভাই, তো সুবিধের লোক মনে হচ্ছে না। সুবিধার মনে হচ্ছে না মানে? কি বলতে যাচ্ছেন আপনি? মানে এই যে আপনারে কচ্ছে যে বিয়ে করবে বিয়ে করবে, বিয়ে তো সে করবে না। এই কথাও আপনাকে বলছে? আমি জানলাম কিরম করে, মানে সে কথা কি করতেই পারবো? আর এই লোকটা কী দাম আপনি চিন্তা করেন, আপনারা ধরে নিয়ে পালার উপরে বসায় মাপতেছে। এই যে মানুষের মধ্যে করে, তো পাগল ছাগলের সঙ্গে আপনি কী করতেছেন এসব? আপনার কত সুন্দর ফুলের মতো একটা ফুটফুটে মেয়ে, আর এইদিকে সমান একটা লোকের পিছনে ঘুরতেছেন, এটা কি ঠিক আছে বলেন? দেখেন, এটা আমার খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো না। তাহলে তো আর আমার কিছু বলার নাই, তাহলে তো সরি বলতেই হবে। তো যাই হোক, আপনারা খুব পছন্দ করি বলে কথাগুলি বললাম আর কি। মোট কথা হচ্ছে ওই লোক কিন্তু আপনার বিয়ে করবে না। যাই হোক, ভুল হলেই মাফ করে দিন। তুষ্টি, জি আপা। শিমুল না হয় তোর সম্পর্কে জানে না, কিন্তু তুই তো তোর সম্পর্কে জানিস। জি আপা, জানি। বুঝছিস আমি কি বলছি? শিমুল ভাই মনে হয় তোমার আপন ছেলে না। কেন হিসেব মিলাইতে পারতেছিস না? না মানে আপনি প্রায় পড়ালেখা করেন তো, তাই মানে হিসাবটা কেমন জানি গোলমাল হয়ে যেতেছে। যার ভাগ্যে যতটুকু, তার বেশি কি আর হবে? ও তো পড়ালেখা করলো না। আসলে ব্যাপারটা তা না, তুমি বেশিরভাগ সময় বাইরে থাকো তো, তাই মনে হয় শিমুল ভাইয়ের পড়ালেখাটা হয় নাই। এই বেশি ভগর ভগর করিস না তো, চল তাড়াতাড়ি চল। আসবে নাকি? আরে বৈদ্যুত নাকি? কি খবর? হ্যাঁ, আপনি একেবারে খুঁজতেছিলেন? হ্যাঁ। কোথায়? বাজারে খুঁজতেছিলেন? হ্যাঁ। কি কথা বলেন দেখি। ওই বিষয়টা হচ্ছে কি, কালকে ওই ছবিটা দেখলাম। কোন সিনেমা দেখলেন? কেন, ওই আপনি পোস্টার দেখতে দেখতে করছিলেন না, ছবিটা সামাজিক না অ্যাকশনের? কোন সিনেমাটা যেন? আরে ওই যে দূর পেতা, ওই কালকে দেখে আসলাম, আজকে মনে পড়তেছে না। আরে ওই রাজ্জাকের কাছে আপনি যে ছবির গল্প করছিলেন, রাজ্জাক আপনার অভিনয় করতে কইলো। গল্পটা কি কব? এই যে রাজ্জাক, এই রাজ্জাকের কাছে গেলাম, তাই গল্পটা বললাম। রাজ্জাককে বললাম গল্প আমি দিতে পারি, এই গল্পেতে 2 সওয়াল, এই 2 সওয়াল তোমার 2 সওয়ালকে নিতে হবে, এটাকে আর এটাকে নিতে হবে। রাজ্জাক রে আপনি তুমি করে বলেন? তুমি করে কব না, যতবার তারে আপনি কইছি, সে আমারে কয় কি, আপনি যদি আমার তুমি করে না কন, তাহলে আমি কিন্তু ছবি বানাবো না। তারপরে কি কব, তুমি করে কলাম। রাজ্জাক তোমার আমি গল্প দিয়ে দিলাম, যাও। ও বুঝতে পারছি, কোটি টাকার কাবিন তো। হ্যাঁ, কোটি টাকার কাবিন। আপনি কইলেন না অ্যাকশনের ছবি, আমি চাই শুনি দেখতে গেলাম। যাই কি দেখলেন? দূর, অ্যাকশনের কোনো নাম গন্ধ নেই, খালি আমার সময় নষ্ট হলো। হ্যাঁ, এই মারামারি অ্যাকশন ছাড়া কি ছবি জমে নাকি? এইটা অবশ্য পরিচালক আমারে জানাইছে, বুঝছেন? এই ছবিটারে বিট দেওয়ার জন্য সোহেল রানা একটা মারামারি ছবি চালাইতেছে। কই ওই ছবি, সোহেল রানা ছবি চলতেছে না? কই সেরকম তো কিছু দেখলাম না। আছে, ও আপনি জানেন না, আমাকে হলে ছাড়েনি, অন্য হলে ঠিকই ছাড়ে দেয়। হলে যদি একসঙ্গে দুটো মারামারি ছবি চালায়, তাহলে কি ব্যবসা করতে পারবে? পারবে না, কোনোদিন ব্যবসা করতে পারবে না। পরিচালক দিশে না পায় কি করবে? যেখানে মারামারি দৃশ্য ছিল, এটা খাইতে অন্য কিছু ঢোকাই দিয়ে ছবিটা চালাই দিচ্ছে। হ্যাঁ, ছবিটা দেখার সময় আমারও যেন খাপছাড়া লাগ দিল। আরে ওইটুকুর জন্য তো কোনো রকমে বাইসে গেছে, তাহলে পুরোটা লস হয়ে যায় তো, বুঝছো না? কি করছেন? কোন রকম বাইসে গেছে মানে? সিনেমা তো একটা হাউসফুল। আরে আমি করছি কি, আমি বুদ্ধি দিছিলাম বলেই তো কিছু পয়সার মুখ দেখতে পারলো। আপনি তাহলে ওই বুদ্ধি দিলেন? আরে দিলাম মানে, আমি ছাড়া আছে কি? আর আমি যদি এখন এসব কথা কই, লোকজন মনে করবে কি আজিজ মিয়া গুল ধরছে।
আর আপনি হচ্ছেন সুলা মসুরির ব্যাপারী, আপনার কাছে এসব কথা বলে লাভ আছে? আরে শোনেন, আরো কথা আছে। না না, আমার আজকে সময় নেই, আমার কাজ আছে, আর সময় পালি আরেকদিন আসবেন। আরে করেন না। আপনারা কারা? ওমা কথা কচ্ছে না, আমার বাড়িতে কি চাই? আজিজ আমি। ওমা আমার নাম ধরে ডাকতেছে, আমি কি ডা? আরে আমি সালে। কোনখার ডালে? আরে ডালে না, আমি সালে, কাজীপাড়া সালেহা। কাজীপাড়া সালে তো আমাদের বাড়ি। কি ওরে গাধা, ছোটবেলায় স্কুলে তোরে আমি কত কানমলা দিয়েছি, তুই চিনতে পারিসনি? আরে আমি কাজীপাড়া সালেবু। ও সালেবু, এত বছর পরে কি মনে করি? সঙ্গে ডাকি না? ও সে তুষ্টি দেখতো কেমন জানি ঠান্ডা লাগিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেবু, তুমি একেবারে পাল্টে গেছো, আমি তোমার চিনতেই পারতেছিলাম না। আমি কিন্তু তোরে ঠিকই চিনছি, খালি তো দাড়ি আর চুলটা পাকি গেছে, আর সব ঠিক আছে। তুমি না বোম্বে গেছিলে, কবে আসলে? এই তো। তো ঠিকই করেছো, বিদেশের মাটিতে আর কয়দিন ভাল লাগে। তা আমার বাড়িতে কি করতে আইছো কদিনই? আর প্রশ্নে, তবু পাশের বাড়ির ঝুমুরের সঙ্গে আমার ছেলে শিমুলের বিয়ের কথা হইলো, ওরা গার্জিয়ানও পাঠাইতে কইলো। তা তো আমি জানি, তা এখন কি হচ্ছে কদিন? আর প্রশ্নে, তোর দুলাভাই আসলো সংবাদ শুনে, বিয়ের কথা তো উঠাই নেই, উল্টা তারে অপমান করছে। কি করছো তুমি? আচ্ছা, তোরা থাকতি কার এত সাহস যে আমার স্বামীরে অপমান করে? ঠিকই তো কইছো। হ্যাঁ, আরে বিয়ে দিবি না দেখা, তাহলে বাড়ি পড়ে গেলে অপমান করবি, এত বড় স্পর্ধা। চলো দেখি। এই তুষ্টি, তুই কি এখানে বসবি না আমাদের সাথে যাবি? আমি এখান থেকে কি করব? আমি তোমাকে সঙ্গে যাব। হ্যাঁ, দুপুরে যা তা বলার ইচ্ছা, যাকে যা তা বলবে, এতই বড় স্পর্ধা। চলো দেখি। আরে থাম, মাথা গরম করিস নে, তোর তো খালি মাথা গরম। চল চলো। চুমকি, চুমকি, হাই চুমকি, 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 হাই চুমকি, চুমকি, এই এদিকে তাকাও। এই টানা। হাই রে ময়না পাখি, টুনটুনি পাখি উপরে নামো, নেমে হ। বাসায় ঝামেলা তো আমার কি? আমার আর তোমার মধ্যে তো কোনো ঝামেলা নাই, ঝামেলা হলো বাসার ভিতরে। তুমি উপরে কে? ময়না পাখি, তুমি কি চাও আমি লাভ দেব রাহি? যে মোটা মোটা আবার উপরে আসবে। দেখো কেন নাই। দাঁড়াও, এই 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 কি শুন আমি পাগল নাকি তুমি? শরীরের জোর বুঝছো ময়না পাখি, তুমি কি আমার সাথে এমনি করবো আছো বুঝছো? তুমি এমনি করলে আমার জান জীবন ভালো লাগে না। তুমি এসব পাগলামি বন্ধ করো তো। না, আমি পাগলামি কেমনে বন্ধ করবো? প্লিজ, আমার বাসায় কেউ নাই, তুমি উঠছো, তুমি সিঁড়িতে চলে যাও, তোমার সাথে আমার এখন কোনো কথাই শুনো, তোমার বাসায় লোক থাকুক না থাকুক, আসুক না আসুক, কিনা আমার দেখার বিষয় না। আমি হিন্দু যাই পারো, হিন্দু নামা পারো। আমি দরকার হয় তোমার কান্দে করে লই হিন্দু নেমে যাও হুর হুরিয়া। আমাকে কান্দে করে নাম তখন তুমি সিঁড়ি দিয়ে যাও। এখন তুমি আমার সাথে যাইবা কি যাইবা না সেটা কও। আমি এখন যাব না। তুমি কি চাও আমি চিল্লাচিল্লি করি? চিল্লাচিল্লি করো আমি চাই না। শুনো, তোমারে যে আমি ভালোবাসি রে বুঝো, তোমারে ভালোবাসি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1000 সপ্তাহ, আর কেমনে কমো চিল্লিয়া কমো। এই তোমরা শুনো, তুমি কি আমি ভালোবাসি? চিল্লাতে হবে না, আমি তোমার মাফ চাই, তুমি যাও। তুমি যাবা না? যাবা না? না আমি যাব না। নাটক ফাটক বাদ দিয়ে আমার সাথে চলো, আহো ভালোভাবে চলো। আমি যাব না, তোমার সাথে পরে কথা বলবো, যাও। আহো আহো। শোনো, তোমার যদি এতই আমার প্রতি ভালোবাসা থাকে তাহলে তুমি দালালকে কেন পাঠাইছো? হ্যাঁ, তোমার যোগ্যতা নাই আমাকে ভুলানোর জন্য, আমাকে ইমপ্রেস করার জন্য। এই জন্য তো আমি আইছি, এখন দালালে পাঠাই নাই, আমি সরাসরি আই হাজির। এখন এসে কি হবে? যে কম যাবো না, যাহা করিয়াছি অন্যায় করিয়াছি সগুনে মাফ করে দিবেন। আসেন, আপনাকে আমি ভালোবাসি। আসেন আসেন আসেন। আরে
ছাড়ো না, কেউ দেখলে কি অবস্থা হবে? ছাড়ো মানে বুঝতেছো না কেন? দেহ দুনিয়া দেহ তোকে বাসার মানুষ দেহ সবাই দেহ আমি তো আর নিয়ে যাবো যদি এই বাসায় ডুবা না দেয় দিব না আমার বাসায় থাকবে এইসব মুখে বললে হয় না তো। কি বললে হয় না মুখে বললেই তো হয় না। কেমনে কমু তুমি আল্লাহর রাস্তায় হাতটা ছাড়ো। তোমাকে বাসায় যে কোনো লোকজন নাই এটা ভালো করে জানি বুঝছো কেউ নাই তোমার আব্বা নাই তোমার আম্মা নাই কেউ নাই এখন চলো নুপুর নুপুর এই নুপুর এই তোমরাই তোর মা কোনে? মা তো বাড়িতে নেই মামা। বাড়ি থাকবে কি করে? এটা অনাসৃষ্টি করে বাড়ি থেকে পালাইছে। কি করছেন মামা? মা কি অনাসৃষ্টি ঘটালো? হ্যাঁ অনাসৃষ্টি ঘটালো। তুমি সাথে না চিনবি কি করে? এরা তো শাশুড়ি। তোর মা কোনে? মা তো বাড়িতে নেই মামা। বাড়ি থাকবে কি করে? এটা অনাসৃষ্টি করে বাড়ি থেকে পালাইছে। কি করছেন মামা? মা কি অনাসৃষ্টি ঘটালো? হ্যাঁ অনাসৃষ্টি ঘটালো। তুমি সাথে না চিনবি কি করে? এরা তো শাশুড়ি। আমার শাশুড়ি কি করছে না বলতা বল? আজিজ থাম, আমি করছি। তোমার নাম ঝুমুর? জি। তোমার মা কখন আসবে? ঠিক জানি না, ডাক্তারের কাছে গেছে। তোমার মা আমার স্বামীরা অপমান করেছে, তুমি জানো? আপনার স্বামী? আমি তো কিছুই বুঝতে পারতেছি না মামা, এনারা কি করছে? আরে ওই যে ছেলে যে তোরা দেখতে এসেছিল তার মা। ও কিন্তু মা তো তাকে কোনো অপমান করেনি। মা অপমান না করলে সাজে তোমার বাড়ি সেই কথা বলতে আইছে? কি জানি, আমার সামনে তো করেনি। কিন্তু আমি যে শুনলাম। ঠিক আছে থাক, এই আজিজ শুন তো একটু শোন, মেয়েটা কিন্তু বেশ লক্ষ্মী। আমি এই মেয়েরে ঘরের বউ করতে চাই। কথা বলবো? আরে তুই কি কথা বলবি? ওর মা আসুক, ওর মার সাথে কথা কয়ে আমার জানাবি। চল। শোনো মা, আমরা এখন যাচ্ছি, এমনিতে দেরি হয়ে গেছে। তোমার মা আসলে বললো, আর যা বলার আজিজ বলবে। আচ্ছা, তুমি পড়াশোনা কিছু জানো? জি, এবার ম্যাট্রিক পরীক্ষা দিছি। কি রে তুই কত বড় ম্যাট্রিক পরীক্ষা দিলি? এই চুপ, আমরা এখন যাই মা। আচ্ছা চল, তুই বেশি কথা বলিস। আব্বা তোমার জন্য কিন্তু কষ্ট করতে হচ্ছে। এই ভাতকে আমি একলা খাবো, তুই খাবি না? না সেটা কিন্তু কথা না। কি কথা? কথাটা কি? তুমি কেন মাকে ক্ষতি গেলা যে রান্না বান্না নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সেটা আমি দেখবো না এখন। আরে কি আশ্চর্য ব্যাপার, তোর মা তো তোর কাছেই গেল। মানে এত মানে এসব কিন্তু ভালো লাগে। আরে কি খবর, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা আবার রান্না বান্না করবেন কি? আরে তুই দেখ, একটা লোক আসে দেখছিস। আমি কিন্তু একা একা করতে পারবো না। একটা মেহমান আসে তুই দেখছিস, তুই দেখ আমি আসি। ভাই তা বলেন কি খবর? ভাই কই আপনি তো আর কোনো খবর নিলেন না? খবর? কোন খবর? কেন ওই যে আব্বা! আরে তুই দেখ না, আমি আসতেছি তো বলছি, মানে পুরো কাণ্ড জ্ঞান নাই ছেলেটা। হ্যাঁ কি বলছিলেন? ভাই ওই যে আপনি বলেছিলেন না শিয়ালের গর্ত দেখে রাখতে, তারপরে আপনি ওই খবর দিবেন আমাকে। ভাত কিন্তু পুড়ে গেল আব্বা। আরে আশ্চর্য ব্যাপার তো, মানে কি যে বলবো ছেলেটাকে নিয়ে, আমি আর পারি না। তুই দেখ আমি আসতেছি। হ্যাঁ মানে কি খবর? ওই যে শিয়ালের গর্ত দেখে রাখতে বলছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওইটা। বড় জি জি জি। ঘটনা হয়েছে যে আমি এখনো শিয়ালের অর্ডার পাই। এখন অর্ডার না পেলে তো আপনাকে আমি খবর জানাতে পারছি না। ফরিদ ভাই কি করছে উনি? তুমি তো বলেছিলা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে না। কথার মধ্যে কথা বলতে যাচ্ছিস কেন? চুপ থাক ভাই। ঠিক আছে, আর শুনেন, কোনো অসুবিধা নেই, আমি মানে অর্ডারটা পেলেই আমি আপনাকে জানাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে পরে জানাবো। এখন জান আমার ভাত পড়ে যাচ্ছে। ঠিক ঠিক। এই
এত চিলেছিস তুমি শাড়ির মতো কিরে? এই চিলেবনা কিসের জন্য? শিয়ালের ব্যবসা করতে গেছো তুমি, বাপ সেখানে পড়ে যাচ্ছে। আরে তুই দেখবি না একটা মেহমান আসে, আমি আলাপ করতেছি। কিসের মেহমান? আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কিসে তুমি শিয়ালের ব্যবসা শুরু করেছো? বাদ পড়ে যাচ্ছে। দেখছি এগুলো কাট, এগুলো যা কুচিল কর। এই শশা কি কাটবে? এই মিষ্টি কুমড়ো কি কাটবে? আমি কাটবো না, কাটবে কি? আমি কাটবো না, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। বাদ পড়ে যাচ্ছে, আমি শিয়ালের ব্যবসা শুরু করেছি। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে শিয়ালের ব্যবসা শুরু করেছে। কি করে শ্বশুরবাড়ির লোক? আর তুই তো কাজ করতো, শুধু পেঁচাল, শুধু মানে আমি রাতবার উনি খাবেন। সংসার করতে চান উনি, বিয়ে করার জন্য পাগল। সংসার করবি কি করে? তুই তো কাটতেই জানিস না। এত দামাক দেখো কিসের? মেয়ে মাইসের এত দামাক থাকা ভালো না। হ্যাঁ সাথে দাবাক দাও আমি। হ্যাঁ তুমি আমার সাথে দয়া করেছে, হাত ছাড়ো, এই ছাড়ো, ওই ছাড়ো, এরকম করো কেন? তুমি যেগুলো করতেছো এগুলো কি সুস্থ মানুষের কাজ? আমি কি অসুস্থ? হ্যাঁ তুমি অসুস্থ। অসুস্থ হলে তোমার টাইনা নেই কেমনে? আমি সুস্থ দেখেই তোমার টাইনা লয়ে যাবে লাগছে। কি বলতে চাও বলো? কি বলতেছো মানে? তোমার বাড়িতে থেকে ডাকি হাকি করে তুমি আহো না, তো তোমার গেলে আমার সাথে গেলে অসুবিধা কি? সমস্যা কি তোমার? কেন তোমার সাথে যাব? কেন? তুমি তো আমার সাথে প্রেম করতেছো তোমার সময় কাটানোর জন্য। তুমি তো আমাকে বিয়েও করবে না, তোমার কোনো কমিটমেন্টেরও কোনো দাম নাই। তোমারে আমি বিয়ে করব না। তাহলে আমি তোমার সাথে কেন যাব? তোমার সাথে প্রেম করবা লাগছে সময় কাটানোর লাগি। হ্যাঁ। আমার এই সময় আছে, এই দিন আছে। শুনো, তোমারে কইলে আমি এখনই বিয়ে করব। এখনই বিয়ে করবা? এখন এই মুহূর্তে। আর ওই যে তোমার দালাল, ওই যে শামিম, যে সেই যে আমাকে বললো তুমি আমাকে বিয়ে করবা না। স্বামী মেরে পাঠায় আর পুতাই শেষুন, তারপরে তোমারে বিয়ে করুম। বিয়ে করে দুনিয়ারে দেখাই দেবো কেমনে বিয়ে করে। খুশি? না খুশি না, আমি এখন তোমাকে বিয়ে করব না। হাতটা ছাড়ো না প্লিজ, হাতটা ছাড়ো। হাত ছাড়ুম কোনে কে জানো? একদম ডাইরেক্ট কাজী অফিসে যাবো। কাজী অফিসে যায় কাবির নামায় সাইন করবো, আঙ্গুর টিপ দিবে। তুমি আমার বউ, আমি তোমার জামাই। আচ্ছা তখন ছাড়বে, এর আগে ছাড়ো না। আমি তোমাকে অনুরোধ করতেছি, হাতটা ছাড়ো, 2টা মিনিট আমার কথা শুনো। আচ্ছা ছাড়লাম না। কও। আচ্ছা আমি তো একটা মেয়ে, আমার একটা স্বপ্ন আছে না? আমি কেন এইভাবে বিয়ে করতে যাব? আরে বিয়ার আবার রকম ফির কি? বিয়ে একভাবে হইলেই হইছে, ঘরের ভিতরে হইলে হইছে, বাইরে হইলে হইছে। বিয়া তো বিয়াই। একভাবে কেন হবে? সমাজে যেভাবে বিয়ে হয় সামাজিকভাবে সেভাবে অনুষ্ঠান করে আমার বিয়ে হবে। তুমি আমার বাসায় প্রস্তাব পাঠাবা, বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপ মারে, তার মানে আমার হবু শ্বশুর শাশুড়ি রাজি করাও, আমি আমার গার্জেন পাঠাবো। বুঝছো? মানে নিয়ম অনুযায়ী যা যা করা দরকার সবই করুন। তুমি খালি তাকে রাজি করাবে, তারা জানি খালি বিসমিল্লাহকে হ্যাঁ কয়। তুমি আমাকে কথা দাও যে আজকে যে পাগলামিটা করছো, এই যে আমার ছাদের মধ্যে উঠলা, এরকম আর করবা না। শোনো, তোমার এই যে কথা দিলাম, দাঁড়াও না। এই যে বুঝছো, কথা দিলাম, আমি আর পাগলামি ছাড়ব না। এই তুই কথার মাঝখানে এত কথা বলিস কিসের জন্য? না মানে আপনি যেভাবে শিয়াল খুঁজছিলেন তাতে তো মনে করলাম জরুরি। কেন তুই কানে শুনতে পারলি না যে উনি খবর হলে পরে জানাবে? তা তো শুনলামই। তা তো শুনলামই, তাইলে কথার মাঝখানে খ্যাক 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 করে কিসের জন্য? ভুলে গেছে ফরিদ ভাই। শোন শোন, এমনিতে আমার মিজাজ বড় খারাপ হয়ে গেছে, বুঝছিস? এই কানে কানে কোনো ধরা লাগবে না। চলেন চলেন। তবে আর বসবা না? না রে, আজ না। বারে একটা কুটুম সঙ্গে নিয়ে আসতে না বসতে কেমন হয় না? থাক, আরেকদিন আসবে নি, ও তো আসছে। আরে মা আইসো নে। আরে ও মা না, ও ছোট বোনের মতো। ও মা, তাই নাকি? তোমার কি বিয়ে শাদী হয়েছে? জি না, এখনো হয় নাই। তাই নাকি? দেখবো একটা ছেলে, দেখবো। আপা জানে। এই না, পরে দেখা যাবে। আর একটু থাকতে বোম্বে টোম্বের গল্প শুনতাম। আজ না, আরেকদিন। এমনিতে তোর দুলাভাই চিন্তায় আছে। কিসের চিন্তা? আরে তোদের গ্রামের মানুষের নাকি হট মেজাজের, এমনিতে যারে তারে নাকি যখন তখন অপমান করে। আরে কি উল্টা পাল্টা কথা বলতে এত সুজা? আমি থাকতে এরকম কথা কেটা কবে? হ্যাঁ শোনো, তুমি আমার থামাই দিলে বলে আমি কিছু করলাম না, তাহলে দেখতে কি করে ফেলতাম। এই মেয়ের কি দোষ? মেয়ে কি তার মাকে শিখাই দিছিল যে মেয়েকে বকবি? শোন, আমি তোরে যা বললাম তাই করবি। তাহলে এখনো তোমার বিয়ে হয়নি, তাই তো? কেন, দেখা কি মনে হয় বিয়ে হইছে? আজকালকার মেয়েদের দেখলি বোঝা যায় না বিয়ে হয় না হয়নি। পারলি আমাদের বাড়ি বেড়াতে আসিস। যাই রে। আচ্ছা ঠিক আছে। তাহলে এটাকে আমি তোর দিনি। তুই কি কথা করতে চাচ্ছিস? আমি তোর সব নোটিশ চকচক করে সেরাম দিয়েছিলাম। তাহলে আমি মিথ্যে কথা করছি নাকি? তাহলে আমি মিথ্যে কথা করছি? তুই কি মিথ্যে কথা কইস না? একবারে ফালতু কথা কবি করে দিলাম। টাকা নিয়েছি সেই পরশু দিন, কনে কন্তি কি করে এসে এগুলো এসব কিন্তু ভালো লাগে না, এগুলো বাদ দে। শোন শিমুল, সামান্য 500 টাকা নোটের জন্য কিন্তু তোর সাথে আমি গ্লুট করতে আসি। তোর কাছ থেকে 500 টাকা নিয়ে আমি ডাইরেক্ট গণেশ তাকে দিয়েছি। বললা
এগুলো তুই আগে কবি নে, তাহলে তো হিসাব খুব সোজা। গণেশ দা কারো কাছ থেকে নিয়ে তোর দোষ দিয়েছে, সব শেষ। গণেশ দা ফালতু কথা কবে? এই 4 টাকা তুই দিয়েছিস। আমি কি 4 টাকার ব্যবসা করি? করিস কি না করিস সে কথা আমি করতে চাচ্ছি নে, কিন্তু এই টাকা যে তুই আমার দিয়েছিস সে ব্যাপারে আমি 100% শিওর। তো ভারী জ্বালায় পড়লাম দেখতেছি, আমি 4 টাকা পাবো কমতে। দেখ শিমুল, আমার মুখ কিন্তু তুই খুলিস না। তোর মা ইন্ডিয়া থাকে না? তো কি হয়েছে? আচ্ছা দেখ, ওসব কথা করতে চাইনি। ভালো হয় টাকাটা দিয়ে দিস, নাহলে কিন্তু অসুবিধা হবে, আমি কই দিচ্ছি। তা আমি দিতে যাবো কিসের জন্য? আমি করছি তুই ভালো আমার টাকাটা দিয়ে দিস, ফেরত দিয়ে দিস। নালি পরে যদি পুলিশ আসে তাহলে কিন্তু ঝামেলা হবে, তারপর কিন্তু আমারও তুই দোষ দিতে পারবি না, বুঝছিস? আমি গেলাম, টাকাটা প্রমাণস্বরূপ আমার সাথে থাকবে। শোন, আশ্চর্য, টাকা নিয়েছে সেই কবে, আর এখন আমার সঙ্গে তামাশা শুরু করেছে। আচ্ছা, টাকাটা কার কাছ থেকে নিয়েছিলাম? মানিককে যখন টাকা দিয়েছি তখন তো আব্বার কাছ থেকে নিয়েছিলাম। আব্বা? আচ্ছা তুমি কি মন মানুষ? হ্যাঁ, মনের সুখে পাও নাচি বেলাইছ, আর হাসতাছ, একটা ভাব ধরে রইছ। হ্যাঁ, তোমারে পাঠাইলাম চুমকি গো বাড়িতে একটা মধ্যস্থতা করার জন্য, মানে চুমকির সাথে আমার সাথে মন কষাকষি দর কষাকষি চলবার আছে, এটা ঠিক করবার লিগে তুমি কি করছো? উল্টা চাবি মেরে থুয়েছো। চুমকি কি করবার উল্টা করবা লাগছে। দাঁড়ান, রাখেন। কারেন্ট সিচুয়েশন কি সেটা বলেন। কারেন্ট সিচুয়েশন তো মানে পরিস্থিতি তো আমার কাছে মনে হলো একটু টালকা, তার মানে একটু ঠান্ডা মনে হলো। আপনার যে আত্মার কথা কয়েছি না, আপনি যদি সত্যি সত্যি আত্মা ব্যাপারটা বুঝতেন তাহলে এরকম কথা আপনি করতে পারতেন না। আমি 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 নিজে যাই যদি আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলতাম তাহলে চুমকি মনে করতো আমি আপনার দালাল। আমি যে উল্টো কথা বলেছি সেই জন্যই তো চুমকি আমার পর খেপিছে, আপনারা আপন মনে করতেছে। এটাই তো সিস্টেম। সিম্পল জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য? মানুষের ভালো করতে নেই, ভালো করলেই যত ঝামেলা। তাইলে তো ভালোই করছো। সেটাই, এটা তো বোঝেন পরে, আগে তো বোঝেন না। তাইলে মনে হয় পরিস্থিতি বোধ হয় আমার অনুকূলেই, মানে আমার পক্ষে, তাই না? সেটাই তো, আমি তো সেই চেষ্টাই করলাম। জিনিসটা বুঝতে হবে না? ঠিক আছে। হ্যাঁ, তাইলে চুমকির সাথে দেখা হলে একটু বোঝায় শুনে। আর বোঝানোর কিছু নেই, চুমকি এখন আপনার কোলের মধ্যে, কোনো সমস্যা নেই। তাই না? হ্যাঁ, তাহলে আমি যাই। হ্যাঁ, যান। আচ্ছা। গাড়ি তো আমি গেলে তো 1 টাকা তোমার বাড়ায় না, আর তাকে স্যার উনি টাকা দিয়ে দিছো, তাই না? এই খুশি, কবে তোরে টাকা দিতে চাইনি রে? তুই আরো আমার কাছে মাল বেচতে চাইনি। বেচবে না তো, তুমি দুনিয়ার কেপটে ঝামেলা করো খালি। একটা করে মাল তোমার কাছে বেচতে গেলে 5 টাকা কম, 10 টাকা কম। ওরে 5-10 টাকা কম দিলেও তো নগদে কিনি আমি, ওই আর মানুষের মতো জন্ম বাকি কিনি আমি, বুঝছিস? আচ্ছা হয়েছে, আর কতক্ষণ বসে থাকবা? চাচা আসার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? যাও ভোরবেলা এসে নে। না না না, টাকা ফুলে গেলে আর পাওয়া যাবে না, টাকা থাকতে থাকতে ওরে ধরতে হবে। চোখের মতো বসে রয়েছো তুমি, তাহলে যেখানে তাস খেলতেছো সেখানে যাও জানি। তাস কনে খেলে তুই জানিস? হ্যাঁ জানি, হ্যাঁ শরীফুলকে বাড়ি নাহলে সুহাগকে বাড়ি, যাও। আমি যাচ্ছি, আমার সঙ্গে দেখা না হলে তুই একটু কইসে নে। হ্যাঁ আচ্ছা কমানে যাও, আমি গেলাম। তোকে ভাবসাব দেখে মনে হচ্ছে যে তোরা দান্ডা পাবি। পাবোই তো। পাবি তো, ফেলতেছিস না কিসের জন্য? আরে খেলতেছি তো, এত ব্যস্ত হচ্ছ কিসের জন্য? দেখতে হবে না? হ্যাঁ, এই দানের জন্য সারা রাত বসে থাকবো এখানে? আমি কি তোমার মতো এত ভালো পারি নাকি? আচ্ছা মনে মেজাজ খারাপ, মেজাজ খারাপ হবি না কিসের জন্য? তুমি তো আজ চালক, সেই দুপুরের থেকে আমি খুশির বারান্দায় বসে আছি, আর তুমি এখানে বসে বসে তাস খেলতে চাও। দেখেছো বসে বসে খেলবো নাকি দাঁড়ায় দাঁড়ায় খেলবো? তোমার ওখানে কি দাঁড়ায় দাঁড়ায় তাস খেলে নাকি? ওটা মানে বুঝতে পারতেছো না? উঠিয়ে যাই বাড়ি যাই আমার টাকা দিবা। এই রাত্রিবেলা ওরে আমি টাকা দেবো, এ কি করছো? দেখো দবুদা, সারাদিন কিন্তু মেজাজ খারাপ হয়ে আছে, আমার কিন্তু রাখায় না, কিন্তু করে দিলাম। এই তোমার মেজাজ খারাপ হয়েছে তা আমার কি? তোমার কি আমি আসতে কইছি? তোমার না কইছি আমি খবর দেবো? এই গল্প করবা না খেলবা? এই দেখতেছিস না কথা করছি? এই বদুদা যাও তো, ওই খুশির ওখানে টাকা রেখে দেবো, সকালবেলা নিয়ে যাও। উপকার করতে যেয়ে যে কি বিপদে পড়লাম
এ কথা করছো কিছু তুমি? মনে হচ্ছে দবু গাজী তোমার টাকা মেরে দিচ্ছে। হ্যাঁ, যখন আসতে খুঁজছিলাম তখন আসিনি, এখন আসছে কিছু জন্য। এখন কি দোষ আমার? সকালে কখন রাখবানে? এ সকালে আবার কখন? যখন সকাল হয় তখন। না দিতে চালি সেটাও কয়ে দাও, আমি আর আসবো না। সকালে আসে যেন আবার ফিরে যাতে না হয়। ওরে রাখপানে এখন তুমি যাও তো, বিরক্ত করো না তো। ভারী কোটার টাকার জন্য একেবারে জান ফেটে যাচ্ছে। এই কাল এই সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে গন্ডগোল করার কি ঠিক? সামান্য ব্যাপার? চাচা, এই ব্যাপারটা আপনি সামান্য ক্ষতি পারলেন? টাকাটা যদি গণেশদার হাতে না গিয়ে অন্য কারো হাতে পড়তো তাহলে কি ঘটতে পারতো আপনি চিন্তা করেছেন? জাল টাকার ব্যবসা হিসেবে আমরা চিন্তা করতো জেলে ঢুকে দিতে। কিন্তু মানে ওই টাকাটা যে শিমুল তোমাকে দিয়েছে এটা তুমি বলতে পারো না। কি জন্য পারবো না? অবশ্যই পারবো। সেটা যদি এখন তুমি বলো তাহলে তো জোর করে বললে তো আমার কিছু করার নাই। তাহলে পরে কাকা আপনি কোথায় যাচ্ছেন যে টাকাটা আপনি পাল্টে দিবেন না? এই তো তুমি যদি নাই শুনো তাহলে তো না দিয়ে উপায় নাই। এরকম ভাবে কথাটা করছেন চাচা, মনে হচ্ছে আপনাদের কাছ থেকে আমি টাকাটা জোর করে নিচ্ছি আর কি। হ্যাঁ, ব্যাপারটা তো সেরকমই প্রায়। শুনুন চাচা, ফালতু কথা কইেন না, আমার মিজাজ কিন্তু গরম করে দিয়েন না। আপনি যান, আপনি যা পারেন করেন, আপনি যান। তুমি কি আমার উপরে রাগ দেখেছো নাকি? এত রেগে যাচ্ছ কেন? তাহলে পরে আপনি কোথায় যাচ্ছেন যে আমি গণেশদারে গিয়ে বলি, গণেশদা আমি তো জাল টাকার বিশাল ব্যবসা শুরু করে দিয়েছি, ভুল করে একটা নোট আপনার কাছে আইসে পড়েছে, আমারে ক্ষমা করে দেন, সরি। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি ব্যাপারটাকে এইভাবে নিচ্ছ কেন? আমি কি তোমাকে বলেছি যে তুমি গণেশদাকে গিয়ে বলো যে তুমি জাল টাকার ব্যবসা করো? তাহলে পরে চাচা আপনি কি বলতেছেন? আমি তো বুঝতে পারতেছি না চাচা। বাবা একটু শান্ত হও, এখন চলো যাই, বাড়িতে যাই। আসো। আমি বাড়িতে গিয়ে কি করবো? আপনার বাড়িতে গিয়ে আমি কি করবো? আরে বাড়িতে গিয়ে শিমুলের সাথে দেখাটা করে আলোচনা করি, একটা বিহিত করি। না আমি যেতে পারবো না। শিমুল উল্টাপাল্টা কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যাবে না। আপনি শিমুলের সাথে কথা বলে যা ভালো মনে করেন সেটা করেন গিয়ে। আচ্ছা ঠিক আছে, কিন্তু টাকাটা যে জাল এই কথাটা কিন্তু তুমি আর কাউকে বলো না। ঠিক আছে চাচা, সেটা দেখা যাবে নি, আমার একটু কাজ আছে, আমি অন যাই। এই মানে তাড়াতাড়ি আসো। না মানে যে জন্য আসছিলাম আর কি, সেটা হলো এই 2 টাকা না। কিসের টাকা চাচা? ওমা, যে টাকার জন্য এত গন্ডগোল সেটা তুমি ভুলে গেলে? ও আপনি টাকাটা শিমুলের কাছে নিয়ে, আমি শিমুলের কাছে নিয়ে নেবেন। কেন আমার কাছে নিলে অসুবিধা? না হয়েছে কি, যার সাথে ঝামেলাটা হয়েছে তার সাথে নিলে ভালো হয় না, তার সাথে আমি মিটাবো না, অসুবিধা নেই, শিমুলের কাছে দিয়ে দিন আপনি। দেখো মানি, ব্যাপারটা কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু সত্যি সত্যি তুমি ঝামেলা পাকাচ্ছ। চাচা বিষয়টা এইভাবে নিচ্ছেন কি জন্য? এই টাকার জন্য আপনার সাথে কোনো বেয়াদবি করেছি আমি? তো সে কথা এখন কেন? না আপনাকে কোন আমি আপনার সাথে বেয়াদবি করেছি চাচা? কোনোদিন করেছি? জীবনে করেছি না, তা অবশ্য করনি। তারপরে শিমুলের সাথে কোনো গরম দিয়ে আমি কথা কইছি? ব্যাপারটা তো মিটেই যাচ্ছে, তাহলে এত কথা দরকার কি? আমি তো ঠিক বুঝতে পারছি না কিছু। চাচা হয়েছে কি, আপনার কাছ থেকে টাকাটা যদি আমি নিই, কিরম জানি হয়ে যায় না, জিনিসটা খারাপ দেখা যায়। তাহলে কি আমি শিমুলকে পাঠাবো? জি চাচা, আপনি শিমুলকে পাঠিয়ে দিন, শিমুলের কাছ থেকে আমি নিয়ে নেব। দেখো বাবা, এটা নিয়ে কোনো রকম নতুন করে আবার ঝামেলা পাকা হবে না চাচা, আপনি কি করছেন? আমরা এই একই এলাকার বন্ধু বান্ধব, কোনো ঝামেলা আপনি নিশ্চিন্তে যান তো। এই সামান্য বিষয় নিয়ে আপনি টেনশন করতেছেন, যান আপনি চিন্তা করেন না, আমি নিয়ে নেবেন। আমার কাছে মনে হলো এইটা একটা সুইটেবল প্লেস।
এই ঝিলের পারে কত সুন্দর না দেখতে। আচ্ছা, আমি যে তোমার লাইক করি, আমি যে তোমার পছন্দ করি, বা আমি যে তোমাকে অনেক লাভ করি, এটা কি তুমি বুঝো? বুঝি। আচ্ছা, আমার ভালোবাসার পরিমাপ বা আমার ভালোবাসার পরিধি কতখানি এটা তুমি বুঝতে পারো? হ্যাঁ, বুঝতে পারি। যেমন ধরো, তোমার থেকে হয়তো বয়স আমার বেশি, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটাবো বা কিভাবে তোমাকে আমি বলবো, সেই জিনিসটা হয়তো আমি করতে পারি না। তুমি হয়তো একরকমভাবে দেখো বা করো, আমি হয়তো একরকমভাবে দেখি আর একরকমভাবে। যেমন ধরো, অনেক সময় তোমার সাথে আমি চিল্লাফাল্লা হয়ে হল্লা করি, বুঝছো? এটাও কিন্তু ভালোবাসার একটা অংশ বিশেষ। ও আল্লাহ, আমি তো জানতামই না চিল্লাচিল্লি করে ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায়। এবার কি এই যে ডেকোরেটরে কিন্তু টাকা দিতে হবে, 2000 টাকা অ্যাডভান্স দিয়ে দিস। আচ্ছা, গাড়িটা ভাড়া করা হয়েছে রে? না না, গাড়ি ভাড়া হয় না। আচ্ছা শোন, যারা যারা যাবে রনি তুই সব লিস্ট করে নিবি। মোট মনে হয় কতজন হবে, তবে এখনো ফাইনাল হয়নি। 40 না 40 হবে বুঝতে পারছি না, এখনো 40 হয় না। কিন্তু ধর এই কিসের টাকা রে? কি হলো ধর, টাকাটা কিসের? কিসের টাকা বুঝতে পারতেছিস না? এটা মেজাজ করে কথা করছিস কি জন্য রে? দেখ মানিক, মন মেজাজ কিন্তু একদম খারাপ আছে। টাকাটা নিলি না নিলি কিন্তু চলে গেলাম। শোন, আমরা একটা মিটিং করতেছি, গুরুত্বপূর্ণ মিটিং, ব্যাগার করিস না, যা। তাহলে কিন্তু আমি চলে গেলাম। আচ্ছা, ও টাকা দিতে যাচ্ছে কি জন্য আমি কিন্তু জানি না, আর তোরা কিন্তু সাক্ষী। আমি কিন্তু টাকাটা নিতে চাইনি, ও কিন্তু জোর করে দিচ্ছে। দেখ নতুন করে ভাব মারাচ্ছে। হ্যাঁ দেখ, জোর করে দিচ্ছি, তোরা কিন্তু সাক্ষী রাখবি। সবাই। আচ্ছা মানে কিসের টাকা? ওই যে পিকনিকে যাওয়ার জন্য শিমুল আমাকে 500 টাকা চাঁদা দিয়েছে, তাই না শিমুল? কিরে শিমুল, তুই 500 দিবি কে? তুই তো দিবি 1000 টাকা। এই কি করছিস তোরা? এটা তো পিকনিকের চাঁদা না। হ্যাঁ, তারপরে কিসের টাকা? এটা হচ্ছে ওই যে ওই টাকা, ওইটা। কোন টাকা? আরে ওই যে ওই টাকার বদলে এই টাকা। ও জাল টাকার কথা করছিস? সি 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 সি। আগে গবি না সে টাকা কোনে? এটা তো বাড়িতে রেখে এসেছি। চল বাড়িতে চল, ওই টাকা দিয়ে দিবি। না, ওটা দেওয়া যাবে না। আর তোর তো আসল টাকা দিয়ে দিলাম, দিবি না কেন? ওই টাকা তোমারে দেই, তুমি আবার আরেকজনরে দাও, তারপর পুলিশে খাপ করে ধরুক, তোমার জেলে নিয়ে যাক, তুমি আমার নাম কও, তারপর আমারে আবার চলে যান। ইস, কত পেশার শেষে। ওই টাকা আমি দেবো না, ওই টাকা মাটিতে পুঁতে রাখবো। আমাকে সহজ সরল পায়ে এই কাজটা কিন্তু করা ঠিক হয়নি। আচ্ছা, সেটা পরে বুঝবানি। তা পিকনিকের তারিখ মনে আছে তো বন্ধু? পিকনিকে যাবোই না, আবার পিকনিকের তারিখ দিয়ে আমি কি করবো? আমাদের সংগঠনের মধ্যে নাম থাকবে, বুঝছিস? তোর নাম জানো কি রে? ওর নাম কি রে? গণেশদার কাছে যেতে হবে। মতলবটা কি? কি মতলব? মানে কাকে খুঁজছে? কই না তো, মানে কাকু খুঁজছি না তো। আরে পাগলের মতো কি করছে? চোরের মতো উকি ঝুঁকি মারছে আর বলছে কি খুঁজছি। না না, মানে ঠিক তোরের মতো কিছু মারছি না। আসলে এই বাড়িতে কিভাবে ডাকবো, কাকে ডাকবো সেটাই ভাবছিলাম। কারে ডাকবেন? কারে না, কাকে যে ডাকবো নামটাও ভুলে গেছি, মনেও করতে পারছি না। আশ্চর্য তো, যারে খুঁজতে আইছেন তার নামই ভুলে গেছেন। আপনার বাড়ি কোনে? জি, কাজীপাড়া। ভালো করে দেখেন তো, এই বাড়ি তো? না ঠিক আছে, এই বাড়ি, কিন্তু এই বাড়ির পাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি না, ওই বাড়ির মানে পূর্ব পাশটা কি এটা? আপনি দেখি পূব পশ্চিম সব গুলাই ফেলেছেন। কি জন্য আইছেন সেই কথা কর। মানে আমার স্ত্রী, মানে আমার ওয়াইফ হয়। আরে স্ত্রী মানে ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, এটা সবাই জানে। কি উদ্দেশ্য কি? স্ত্রীর নামটা কি? না ঠিক আছে, এই বাড়ি, কিন্তু এই বাড়ির পাশে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি না, ওই বাড়ির মানে পূর্ব পাশটা কি এটা?
আপনি দেখি পূব পশ্চিম সব গুলাই ফেলেছেন। কি জন্য আইছেন সেই কথা কন। না মানে আমার স্ত্রী মানে মানে আমার ওয়াইফ আর কি। আরে স্ত্রী মানে ওয়াইফ, ওয়াইফ মানে স্ত্রী, এটা সবাই জানে। কি উদ্দেশ্য, কি স্ত্রীর নামটা কি? বলছি বলছি সব খুলে বলছি। ঘটনা হয়েছে যে আমার স্ত্রী এসেছিল এখানে, ঠিক আছে? তো ওই বাড়ির মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথাও ঠিক হয়েছে। তো এই বাড়ির যে মালিক তার সাথে দেখা করতে আসছিল, তার সাথে কথাও হয়েছে। ওই বাড়ির মেয়ের সঙ্গে কথা হয়েছে, আবার এই বাড়ির লোকের সঙ্গে আলাপ হয়েছে না? বুঝতে পেরেছি। আপনি কি সালেহপুর স্বামী? জি জি জি, আপনি ঠিকই ধরেছেন। আরে জি জি করতেছেন কেন? আপনি কবেন না আপনি সালেহপুর স্বামী। চলেন চলেন, বাড়ির ভিতরে চলেন। না মানে বাড়ির ভিতরে আমি যাব না, কি সংবাদ এটা আমি জেনে সালেহা বেগমকে জানাবো। কি কাণ্ড বলেন দেই, আমি তো সময়ই পাইনি। চলেন এখন যাচ্ছি, চলেন দেই। মানে ওই বাড়িতে আমি যাব? হ্যাঁ যাবেন, সমস্যা কি? ও বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আমি যখন আছে আপনার সমস্যার সমাধান করে দেবো। চলেন যাই। জি আসলে মানিক, আই মানিক। কি রে, কি হয়েছে? এই তোরা এইরকম দাঁড়াচ্ছে সারের মতো মনে হচ্ছে। চেঁচাচ্ছিস কি জন্য? এই বাজে কথা কবি নে। গণেশদার সাথে কথা হলো, তুই নাকি গণেশদারকে জাল টাকা দিসনি। গণেশদার আমি জাল টাকা দিতে যাবো কি জন্য? আমি কি জাল টাকার ব্যবসা করি নাকি? সি, তাহলে তুই কেন আমার কাছ থেকে টাকা নিবি সেটাকে খুলি কহ। তুই তো পিকনিকের চাঁদা দিতে চাসনি, একটু টেকনিক করে। এই তুই কি করছিস? আমি না বললাম পিকনিক খাবো না, আমি যাবো না। ঠিক আছে যাসনি, তাহলে আমার টাকার কি হবে? টাকা টাকা ওরে শিমুল, সহজভাবে তোর কাছে টাকাটা চালাম, তুই দিলি না, এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে নিলাম। এটা কিন্তু একদম ঠিক নেই মানে। এমনি কিন্তু আমার টাকা পয়সার খুব সমস্যা যাচ্ছে, তুই জানিস নে। গ্রামের সবাই যাচ্ছি আর তোমার খালি সমস্যা না? সুদের কারবার করতে করতে মনটা তোর ছুটেই গেছে। তাই বলে এইভাবে তুই ধোকা দিয়ে টাকা নিবি? এই যা, ব্যাক ব্যাক করিস নি। পুলিশে খবর দিলে কিন্তু খবর আছে তোর। আচ্ছা মানিক শোন, তাহলে তুই এক কাজ কর, তুই আমাকে 300 টাকা দিয়ে তুই 200 টাকা রাখ। এটা কোনো কথাগুলি? সবাই দিবে 500 টাকা আর তুই দিবি 200 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই 300 টাকা রাখ, আমাকে 200 টাকা দে। আর যদি কথা কস আরেকটা, তালি পরে কিন্তু আরো 500 টাকা দেওয়া লাগবে। ও আল্লাহ, তালি ঠিক আছে, তুই ওকে 100 টাকা দে। এই তুই ঝামেলা করিস নি, যা। তালি তুই টাকা দিবি না? না, এটা তো শেষ কথা। শেষ কথা, তুই টাকা দিবি না? দিব না, এটা আমি ফান্ডে দিয়ে দিয়েছি, পিকনিকের ফান্ডে। বাস ছাড়বে কখন? কিসের বাস? পিকনিকের বাস। তুই না বলি যাবি না? বলেছি, কিন্তু তবু আমি যাবো, যাতে আর হবে। আচ্ছা ঠিক আছে, কখন ছাড়বে বল? তুই কাজলের কাছে যাইনি নিস। আর তোরা তো পুরা একেবারে মনে কর যে পাগল আছে না, পাগলের মতো লাগতেছে। আর একটু পাগল বানিয়ে দিই। লাগতে না, যা। ইস, পাগল হয়ে যাবো আমি। 500 টাকা কিরাম করে নিয়ে গেল। আরে মুখে লাগে, কাপড় তোমার এখানে টাকা ইচ্ছে, হ্যাঁ আলাদা টাকা দিতে পারিস, মুখে লাগে। এ ঝুমুর, ঝুমুর রে, কথা করছিস নাকি? এ ঝুমুর, ঝুমুর। কি রে, কি হয়েছে রে ঝুমুর? কথা করছিস না? কি হয়েছে তোর? কিছু না। কি রে, তোর চোখ দিয়ে পানি বাড়াচ্ছে আর তুই বলছিস কিছু হয়নি? তোর মা কি তোরে বকেছে? না। মামা বসেন। বসবো না রে, তোর মা কনে? ডাক্তারের কাছে গেছে। দেখি তুই সারাদিন ক্যাটার ম্যাটার করে বেড়াতি, আবার প্রতিদিন ডাক্তারের কাছে যাচ্ছে কি জন্যে? মামা, মা মনে হয় বাঁচবে না। আমার মার কি? তোর মার কি হয়েছে? কদিনে কি হয়েছে? কি ডাক্তারে কিছুই ধরতে পারতেছে না, কইছে ইন্ডিয়া নিয়ে যেতে হবে। এই তো কথা, কিছু একটা হবি আর ইন্ডিয়ায় যেতে হবে। আরে বাংলাদেশে কি চিকিৎসা নাই, ডাক্তার নাই, কে ইন্ডিয়া যেতে হবে? কে? এই তোর মা কোনে? পল্টু ডাক্তারের কাছে। ওই কিছু হবি আবার পল্টু ডাক্তার? আরে এই দেশের পল্টু ডাক্তার ছাড়া ডাক্তার নেই, তাহলে আমি ওখানে যাচ্ছি। ভাই তাহলে আমি যাই, পরে আসি। শোনেন, আপনাকে আর পরে আসতে হবে না। ঝুমুরের বিয়ে আপনার ছেলের সঙ্গে হবে না, জানাব। কিন্তু সালেহা বেগম যে বললো আপনি সব ব্যবস্থা করে দিবেন। আরে রাখেন আপনার সালেহা বেগম, আপনি তো মিয়া মহাক্কেল একটা লোক। এদিকে একটা লোক মরে যাচ্ছে আর আপনি আছেন বিয়ের তালে। শোনেন, সালেবুকে আপনি বলে দেবেন ঝুমুরের বিয়ে আমি আমার ছেলের সঙ্গে দেবো।
ক্লিয়ার? কানের মধ্যে ঢুকেছে তো? যান। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কথাবার্তা এত দূরে এগোনোর পর এখন আপনি যদি বলেন যে বিয়ে হবে না, এটা তো মানে খুব খারাপ। আপনার সাহস তো কম নাই, যান এখান থেকে, যান। ঠিক আছে আমি যাচ্ছি তো, আপনি মানে এভাবে আচরণ করছেন কেন? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, নিজের বউকে পাঠাচ্ছেন বোম্বে, আবার ছেলের বিয়ে দিয়ে বউটাকে পাঠাবেন বোম্বে। না, আপনার ইতিহাস জানে না, আপনার পরিবারের তথ্য জানে না, যান এখান থেকে। ঠিক আছে, প্লিজ প্লিজ, আপনাকে আর চিৎকার করতে হবে না, আপনি চিৎকার থামান, আপনাকে বলতে হবে না আমাকে যেতে, আমি নিজে চলে যাচ্ছি। এই তোর মা তো পল্টু ডাক্তারের কাছে গেছে। জানি না মামা, কই তো গেল। দেখো তো এ কি সহ্য করা যায়? শোন, দরকার হলে তোর মাকে আমি ইন্ডিয়ায় চিকিৎসা করাবো, কোনো চিন্তা করিস নি। আমি যখন আছি, কান্দিস নে, আমি যখন আসি দেখবো নে। ঠিক আছে, আমি যাচ্ছি। পাহাড়ের মাঝখান দিয়ে খালি পানি পড়তিছে, গড়ায় গড়ায় পড়তিছে, শুনে আমার একটু ভালো লাগলো। তো মনে করলাম হাতে 2 দিন ছুটি আছে, একটু ঘুরে আসি, বেড়ায় আসি। ও তাই তুমি মুর্শিদে নিয়ে যেতে চাইলা কক্সবাজার? না কেন, শামিমরে বলতে পারলা না? আরে জ্বালা, শামিম কি কোনোদিন কক্সবাজার গেছে নাই? ওরে কক্সবাজার তো দেশের ভিতরেই আছে, এটা তো আর দেশের বাইরে না। এখন এত কথা কও না, তুমি কি আমার জন্য কিছু করবা না করবা না তাই একটু কও দিন। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি শামিমরে বলবা না, ঠিক আছে? আমি একটু ব্যস্ত আছি, তাহলে তুমি একটু বুঝাই কয়ে নে। আরে ভাই বললাম তো, আমি বলবা নে, তুই চিন্তা করিস না, মাথা ঠান্ডা কর, যা বাড়ির যা। তাহলে আমি গেলাম কিন্তু। হ্যাঁ যা 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 যা। ঝুমুর, 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 এই তোর মায়ের সঙ্গে তো দেখা হইলো না রে। তোর মা মনে রফিক কবিরাজের ওখানে গেছে, আর তোর মায়ের একটা প্রেসক্রিপশন দে। মামা, মার তো কোনো প্রেসক্রিপশন নেই, পল্টু চাচা শুধু কয়টা ওষুধের নাম লিখে দেয়। কি করছিস কি? ডাক্তারি করছে আর প্রেসক্রিপশন দিচ্ছে না, এটা বড় ভেজাল। দাঁড়া, আমি যশোর থেকে আসি, ওকে আমি ডাক্তারি করাচ্ছি। ওই কাগজটাকে আনবো? যা, একটু কাগজটা নিয়ে আই। শোন, তোর মাকে এসব কবিরাজ ফবিরাজ দেখাতে মানা করবি, ঠিক আছে? যা নিয়ে আই। এটা একটা প্রেসক্রিপশন। হ্যাঁ, ও ডাক্তার আমি ছুটাচ্ছি। দাদা ভালো কথা, আমি যে কখন ফিরি তার তো ঠিক নেই। শামিম আসলেই এই যে চাবিটা দিস নে, ধর। কি রে, ধর। মামা, শামিম ভাইয়ের কাছে আর চাবি নেই? এই কেন বলতেনি? ও বুঝতেই পারিছি, ঘরে সেরকম কিছু নেই, চুরি হওয়ার কোনো ভয় নেই। আর 2 দিন পরে তো তোকেই সামলাতে হবে। চাবিটা ধর, ধর। শোন, ওই মুরগির ঘরের ইয়েটা দরজাটা লাগা দিস। এত দেরি করলেন যে? একটু দেরি হয়ে গেছে। আপনি এখনো জেগে রয়েছেন? না খেয়ে ঘুমায় পড়বো? না না, তা কেন? আমি না আপনাকে কতদিন কইছি যে আমার আসতে দেরি হতে পারে, সেজন্য আপনি আমার জন্য অপেক্ষা করবেন, খায় নেবেন কিন্তু। এই যে আপনি আমারে
আপনি আপনি করে কথা বলেন কিসের জন্য? এটা কি ঠিক? তালি পরে কি বলবো? সবাই সবার বউয়ের সাথে জানলে কথা কয়। তুমি তুমি করে বলবেন। ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম, নবাব সিরাজউদ্দৌলা। ওইখানে নবাব সিরাজউদ্দৌলা তার বউকে আপনি করে বলতো, আমি সেরকম আপনি করে কব। কিন্তু সবাই এই নিয়ে খুব হাসি তামাশা করে, আমার ভীষণ লজ্জা করে। আমার জন্য না হয় আপনি একটু সহ্য করলেন, আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যখন অন্য কেউ থাকবে তখন তুমি, আর যখন শুধু আমরা আমরা তখন আপনি। বেশ তাই হবে, মানে আপনি না তুমি। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। স্বপ্ন সুখের অষ্টপদে হচ্ছে কারো ভোজন, কারো মাথা সন্দেহ রয় পাহাড় সমান ওজন। প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া, প্রেম করা প্রেমে পড়া তারি মাঝে ভাঙা গড়া। চলছে জীবন গাড়ি ও